হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বর আজকে আবদার যে তোমাকে চিকেন রান্না করে দিতে হবে, তাই আমি পেঁয়াজ কেটে রেখেছি। বাটির মধ্যে মশলার মধ্যে আছে টমেটো বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই বাটা, আর দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, আদা এসবগুলো বাটা একটা বাটির মধ্যে রেখেছিলাম। তারপরে গরম তেলে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, দিয়ে দিলাম সব স্লাইস করে পেঁয়াজগুলো কেটেছিলাম, দিয়ে সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর আমি বাটিতে টক দই নিয়েছি একটু, ফ্রিজে ছিল, তাই ভাবলাম যে দিয়ে দিই, নষ্ট তো হয়ে যাবে, তাই দিয়ে রান্না করিনি। দিয়ে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো দেখাতে পারিনি। তারপর আমি গরম তেলের মধ্যে আমি এইভাবে ভেজে উঠিয়ে নেব, দুটোই কাজ হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আলুটা ফ্রাই হয়ে যাবে ভালোভাবে। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে তারপরে চিকেনটা আমি মশলা দেওয়ার সময় আমি ভুলে গিয়েছিলাম। হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম। ওই যে বাটাটা রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে পথে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে টক দইটা দিয়ে দিলাম, এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটাটার মধ্যে ছিল ওই যে বললাম টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব বাটাটা এর মধ্যে দেওয়া আছে, সেটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এটা মিক্স মশলা দিলাম। মিক্স মশলাটা দিইনি আমি, একটু গন্ধটা ছেড়ে যাওয়ার পর আমি মিক্স মশলাটা দিলাম এদের মধ্যে। ভালোভাবে আমি কষিয়ে নেব এটাকে। চিকেন আর মাটন দুটোই কষাতে পারলে দারুণ টেস্ট হয়, কালারটাও ভালো আসে। তাই আমি এটা দিয়ে দিলাম আমি মিট মশলা। চিকেন মশলার থেকে আমার মনে হয় বেটার মিট মশলা দিলেই ভালো হয় একটু, তাই আমার মতন করে আমি মিট মশলা দিলাম। তারপরে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সানরাইজের, এইটাও পরিমাণ মতন চলে যাবে, পরিমাণ মতন দিয়ে দেবো। আর এমনিতে তো টক দই দিলে কালার ভালো আসে রে, টেস্ট তো খেতে অসাধারণ লাগে খেতে। তো তাও একটু কাশ্মীর লঙ্কা না দিলে তাও একটা কালারটা কেমনই একটা হয়, তাই মন মানে না, তাই দিয়ে দিলাম একটু। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছো কীরকম তেল ভেসে উঠেছে, কালারটাও বেশ দারুণ হয়ে এসেছে, দেখেই লোভ লাগছে। তারপরে আমি ভালো করে এটাকে কষাচ্ছি, যত কষাবে তত টেস্ট আসবে আর কালারটাও তো আসবেই। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে অনেকক্ষণ কষবো তো, তাই একটু করে জল দিয়ে কষিয়ে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আলু দিয়েছি তো আলুটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আর মাংসটাও একটু টাইম লাগবে সিদ্ধ হতে। এমনিতে চিকেন তো হয়েই যায়, সিদ্ধ হয়ে যায় কষতে কষতে, তাও একটু জল দিয়ে দিলে আরও ভালো নরম হবে মাংসটা, খেতেও ভালো লাগবে। বা ঝোলটা ফুটে উঠেছে, দেখুন কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে, আর কালারটা দেখছো সাইডে কি সুন্দর ছেড়ে উঠেছে। তারপর ধনেপাতা ছিল বাড়িরই, বেশি দিনই একটু দিয়েছি, একটু গন্ধটা হলেই হচ্ছে। দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর এই তো নামিয়ে নিয়েছি বাটিতে। দেখো কি সুন্দর হয়েছে, পুরো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তারপর আমি এখানে আরেকটা জিনিস করছি, গরম তেলে দিয়ে করেছি, কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এটা বলো তো কি, এটা হচ্ছে সজনে ফুল আর পেঁয়াজ লঙ্কা আমি কেটে রেখেছি কুচি করে, আর এগুলো আমি ভাজবো। আমার বর খুব খেতে পছন্দ করে, আমিও দেখবো আজকে ভাজা। আমি খেয়েছি অনেক দিন আগে, তবে খাওয়া হয়ে গেছে তো, ওই জন্য টেস্টটা একটু চলে গেছে মুখের মধ্যে, তাই বড় পছন্দ করে। আর সত্যি এটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে পেঁয়াজ লঙ্কা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এটা রান্না করতে খুবই সহজ, এটা খুব কঠিন না, কোনো রান্নাই কঠিন না, শুধু করতে গেলে মন দিলেই সব রান্নাই ভালো হয়, আর সব রান্নাই কঠিনটাও সহজ হয়ে ওঠে। তো যাই হোক আমি দিয়ে দিলাম, আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো ফুলটা,
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গন্ধটা গেলেই আমি দিয়ে দেবো ফুলটা, যেটা আমি গরম জলে কিন্তু আমি ভাপিয়ে তারপরে আমি রেখেছি। ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিলাম। তার জন্য এই যে এবারে দিয়ে দেবো সব এক এক করে ফুলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। অনেকক্ষণই করব নাড়াচাড়া, যতক্ষণ না জলটা না মরে যায়, যতক্ষণ না ঝরঝরে ভাবটা না ওঠে, ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। আর তেল একটু দিতে হবে, তেল একটু দিলে ভালো লাগে খেতে। এই যে আমার ভাজা হয়ে আছে, আমি সব সাইড করে করে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে যায়, যাতে খুব একটা তেল তেল ভাবটা না থাকে। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, আবার আমি নেক্সট ভিডিওতে আসবো। সবাই ভালো থাকবে, এমন নতুন ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।